রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাসাদ্দাকা বিল আদলি তামারিন, কোন মানুষ যদি হালাল উপার্জন থেকে একটি খাজুর আল্লাহর রাস্তায় দান করে, এটা হলো মুহসিন বান্দা। সুবহানাল্লাহ। যে আল্লাহর রাস্তা দান করে সে মুহসিন। আর আল্লাহ বলছে কোরআন শরীফে, হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। এই কোরআন শরীফটা হলো মুহসিন বান্দার জন্য হেদায়েত এবং রহমত। সুবহানাল্লাহ। এক নম্বরে পাইলাম জামা দান করলে মুহসিন, আর একটা খাজুরও যদি আল্লাহ রাস্তা দান করে সেও মুহসিন বান্দা। এখন আমার আল্লাহ কি করে? আল্লাহ পাক বলেন, নবী বলেন, লা ইয়াকবালু লাহু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ হালাল জিনিস ছাড়া গ্রহণ করে না। আল্লাহ রাস্তা দান করতে হলে হালাল জিনিস দান করতে হবে। ওয়া ইন্নাল্লাহা ইয়াকবালুহা বিয়ামিনিহি, নেক কর্মপরায়ণশীল মুহসিন বান্দা যারা, তারা যখন আল্লাহর রাস্তা দান করে রে, তাদের এই দানটা আল্লাহ ডান হাতে গ্রহণ করে। ডাইন হাতে নাও একটা সম্মান নানি, আল্লাহর ডান বাম দুই পাশেই কল্যাণকর। আল্লাহ নিরাকার, তবু আমার নবী বলে, এটা ইজ্জত দিয়া বলছে আর কি, যে তুমি মুহসিন বান্দা, তোমার এত সম্মান, তুমি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলে আল্লাহ সেটা ডান হাতে নেয়। আমরা একটা কিছু দিলে একজন ডাইন হাতে নিলে কি বুঝলে আমার সম্মান করলো না, আর বাম হাতে নিলে এটা কোনো ইজ্জত করলো না, আমার বাম হাতে নিছে। আল্লাহ পাক ডান হাতে নেয় যারা মুহসিন বান্দা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুম্মা ইউরাব্বিহা লি সাহিবিহা, একটা খাজুর নিয়ে আল্লাহ এটারে ফালতে থাকে। কেমনে ফালে? কামা ইউরাব্বিহাদুকুম ফালুহু, যেমনি ভাবে তোমাদের মধ্যে কোন মানুষ গুনার বাছুরকে ফালে, গুনার ছোট বাছুর ফালতে 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 বড় করে, আল্লাহ পাক মুহসিন বান্দার 1 টাকা অথবা 1 খাজুর অথবা 1 মুষ্টি দানকে এরকম ফালতে ফালতে বড় করে। হাত্তা তাকুনু মিসলাল জাবাল, এটা বড় একটা পাহাড় পরিমাণ হইয়া যায়। কঠিন কিয়ামতের ময়দানে তামার জমিনে গলা কাটা মুরগির মতো মানুষগুলো যখন লাফাইতে থাকবে রে বাজান, আপনাকে যখন টেনে জাহান্নামের দিকে নেওয়া হবে, জাহান্নাম দেখে আপনার চক্ষুগুলো বড় হয়ে যাবে, কান্নাকাটি শুরু করে দিবেন, এদিক সেদিক তাকাইবেন কোন আপন কেউ আছে কিনা, দেখবেন একজনও আপন নাই। আমার নবীজি বলেন, ওই সময় এই পাহাড়, ওই যে তোমার 1 খাজুর আল্লাহ পাহাড় সমান করছে ফাইল্লা, এই সময় পাহাড়টা তোমার কাছে এসে দাঁড়াবে, জাহান্নামের আগুন তোমার কাছে আসতে দিবে না। একটু জবানটা বড় করে কোন সুবহানাল্লাহ। مولاي صل وسلم دائما ابدا على حبيبك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن ألف لام ميم. الله أكبر. এই তাফসীরে কিতাবে লেখা আছে আলিফ লাম মিম, অর্থ আলিফ লাম মিম। বিভিন্ন তাফসীরে কিতাবে বিভিন্ন রকম লেখা আছে। অনেক বাংলা অনুবাদের কোরআন শরীফে লেখা আছে, এগুলো অর্থ আল্লাহ জানে। কে জানে? কিন্তু জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে জালালান শরীফের মধ্যে এর ব্যাখ্যা দেওয়া আছে, আল্লাহু আলামু বিমুরাদি বিহি। এবং জগৎ বিখ্যাত শ্রেষ্ঠ তাফসীর কারক হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী, উনি কিতাব লেখছেন তাফসীর ইবনে আব্বাসিয়া। ওই কিতাবে এই আয়াত কারিমার তাফসীর লেখা আছে, আল্লাহু আলামু বিমুরাদি বিহি ওয়া রাসূলুহু
আলিফ লাম মিমের অর্থ জগতের কেউ জানে না, কিন্তু যেই আল্লাহ পাঠাইছে সেই আল্লাহ জানে আর তার রাসূল জানে। সুবহানাল্লাহ। নবীরা জানেনিও, জানাইছে কে? আল্লাহ। আমার আল্লাহ বলেন এই আলিফ লাম মিম এই তিনটা শব্দ পড়লে অনেক সওয়াব পাওয়া যায়। নবীজির হাদিসে নবীজি বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবী বলে আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আমি বলি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যদি কোনো মানুষ আলিফ লাম মিম তিনটা শব্দ উচ্চারণ করে তার আমলনামা কমপক্ষে 30 নেকি। আর ইমাম জালাউদ্দিন আল্লামা জারুল্লাহ জামাখশরী রহমাতুল্লাহ আলাইহি উনি তাফসিরে কাশফের মধ্যে লিখছেন কমপক্ষে 90 লেখি। আলিফ লাম মিম এই তিনটা হরফ পড়লে 90টা সওয়াব হয়। সবাই বলবেন না সুবহানাল্লাহ? এলাকায় কবরস্থান আসেনি? আমরা পড়বো আর কবরে সওয়াব পুষতে থাকবে। যিনি যত ভালোবাসা ভক্তি শ্রদ্ধা মহব্বত নিয়ে বসবেন ওনার কবরের বংশের কবরে সওয়াব তত বেশি যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। আলিফ লাম মিম এটা হলো বাস্তব জ্ঞানে পরিপূর্ণ কিতাবের আয়াত। আলিফ লাম মিম ও কিতাবের আয়াত, সাদ ইয়াসিন এগুলা কিতাবের আয়াত। আমার আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন। আমি রহমান আমার নবীরে কোরআন শিখাইছি। আলিফ লাম মিম এটাও কোরআন, তা আল্লাহকে আমি কোরআন শিখাইছি। তা আলিফ লাম মিমের অর্থ নবী জানে কি জানে না? জানেনিও? জানাইছে কে? যে বলবে নবী জানে না আপনি বলবেন যে আপনি তার তথ্য বুঝবেন না। নবী জানে। বন্ধুর কাছে বন্ধু সিডি পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। সুবহানাল্লাহ। হুদাও এটা হলো পথ নিদর্শন, হেদায়েত, সঠিক রাস্তা। ওয়া রাহমাতান এবং রহমত, লিল মুমিনিন লিল মুহসিনিন মুহসিন বান্দা যারা নেক কাজ করে তাদেরকে মুহসিন বান্দা বলা হয়। মুহসিন বান্দারা সুফিও সুফি, গুনাহ কাজ করতে চায় না, মিথ্যা কথা বলতে চায় না, পরের হক নষ্ট করতে চায় না, হারাম খানা খাইতে চায় না। এরা হলো মুহসিন বান্দা যারা সব সময় আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে পড়ে থাকে, আল্লাহ আল্লাহ রসুলের জিকিরে পড়ে থাকে। আল্লাহ বলে মুহসিন বান্দাদের জন্য কোরআন হলো হেদায়েত আর দয়া রহমত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শরীফ বলে হেদায়েত, হুদা ওয়া রাহমাতা। হুদা ওয়া রাহমাতা, হুদা মানে হেদায়েত, রহমত মানে দয়া। আল্লাহ কোরআন নাজিল করে আমগুর উপর দয়া করছেনি? দয়া করে নাই? ভাইজান আমার, আল্লাহ বলে হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। এই কোরআন শরীফ বলে হেদায়েত মুহসিন বান্দার জন্য। মুহসিন কারা? মুহসিন বান্দা হলো যারা সৎকর্ম করে, নেক কাজ করে। সৎকর্ম কি এটা আপনারা বুঝেন? সৎকর্মটা কি এটা আপনারা বুঝেন? বুঝেন না? সৎকর্ম বাইর করে হাদিস শরীফ থেকে সৎকর্মটা কি আপনারা সত্য কথা বলবেন, এটা একটা সৎকর্ম, ঠিক কি না? আল্লাহ যেটা নিষেধ করছে সেটা আপনি করবেন না, এটা হলো সৎকর্ম। আল্লাহ বলছে এই কাজটা করো না, আপনি যে করবেন না এটা হলো সৎকর্ম। আল্লাহ বলছে এই কথাটা কইও না, আপনি চুপ করে বসে থাকবেন, এটাও সৎকর্ম। আমার দেশে কিছু লোক আছে দোকান পাড়ে হারাটা দিন এই বগর 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 করতে থাকে। এটা আপনাদের দিকে নাই? কচুয়ার কথা কইতেছি। এই তার মাথাও ব্যথা না, দোয়ান গেলে এত কথাতেই কয়।
আছে কি না কন? এই বগর বগর করেন না, মানুষ বেশি ভালো না, এটি বেশি ভালো না। কথা যত কম বলা যায় তত সুবিধা, কথা কন ঠিক কি না? এবং কথা কম বলে থাকা এটা হলো আমার নবীজির সুন্নত। যারা খাবেন না সুবহানাল্লাহ। কথা কম বলে থাকা নবীজির সুন্নত। কথা যত বেশি কইবেন দেখবেন যে ভুল হইতেছে, কথার মধ্যে পাপ বাড়ার সম্ভাবনা আছে। আর কথা কম কইয়া থাকতে বললে এটা ভালো। তা আমার আল্লাহ বলেন যারা মুহসিন বান্দা এরা কথা কম বলে। মুহসিন বান্দারা কথা কম বলাটাকে পছন্দ করে। ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাইকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কথা কম বলতেন, প্রয়োজন ছাড়া কথা বলতেন না। এখন আসেন, ভালো কাজ কি, উন্নত কাজ কি, ভালো কথা কি, উন্নত কথা কি, এটা একটু আমরা শিখবো হাদিস শরীফ থেকে। আমার আল্লাহ বলেন মুহসিন বান্দারা কেমন হয় শোনো, বলে কেমন হয়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যে ঘোষণা করেছেন মা মিন মুসলিমিন কাসা মুসলিমা সাওবা ইল্লা কানা ফি হিফজিন মিনাল্লাহ মা দাম আলাইহি মিন খির কারাওয়াহু তিরমিজি। জোরে জোরে কান সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন যে মুসলমান আরেকজন মুসলমান রে একটা কাপড় পরাইবে, কাপড় ফিন্দাইবে, এই কাপড়টা যতদিন তার গায়ের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত ওই কাপড় দাতাকে আমার আল্লাহ মুহসিন বান্দা বইলা হেফাজতে রাখবে। আমার গ্রাম দেশে একটা কথা আছে, অন্নদান বস্ত্রদান এগুলা বড় দান, বস্ত্রদান কাপড় দান, ঠিক কিনা? তা আমার নবী বলেন মুহসিন বান্দা কারা? আল্লাহ কোরআনে বলছে হুদা ওয়া রাহমাতিল্লাহ, হুদা ওয়া রাহমাতাও, হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। সুবহানাল্লাহ বলেন। মুহসিন বান্দা যারা তাদের জন্য কোরআনে এক নম্বরে হেদায়েত, দুই নম্বরে রহমত। রহমত কার জন্য? লিল মুহসিনিন, যারা মুহসিন। এখন মুহসিন বান্দার কাম কি? মুহসিন বান্দার কাজ হইলো সে কাপড় বেশি হইলে কিছু মানুষের দিয়া দেয়। সুবহানাল্লাহ। এটা হলো মুহসিন বান্দার কাম। ভাই সাহেব আমার, এই শোনেন, খুব খেয়াল করে শোনেন, একজন আরেকজনকে জামা দিলে এই জামা যতদিন গায়ে থাকবে ততদিন সওয়াব আছে। সুবহানাল্লাহ কোন আসেনি সওয়াব? একদিন তাফসীর রুহুল বায়ানের মধ্যে পাইলাম একজন আল্লাহর ওলি, ভালো মানুষ, খুব উচ্চ শিক্ষা শিক্ষিত, মুহসিন বান্দা, সৎকর্ম পরায়ণশীল, তাকওয়াবান। উনি রাস্তা দিয়ে হাঁটতেছে, জামা খুব ময়লা নোংরা, রাস্তা দিয়ে হাঁটতেছে, কিন্তু চেহারার মধ্যে নূরের ঝলক। সুবহানাল্লাহ। জামা খুব ময়লা। আরেকজন লোক আইতেছে এই রাস্তা দিয়া, খুব সুন্দর পোশাকলা। তোমার জামা কাপড় এরকম কা? তুমি এরকম জামা কাপড় করছো কেন? এত ময়লা করে রাখছো? কত কম চুপ করে দেখা কয়, কত তুমি সরা আমার সামনে দেখে তোমার ফিটা দিবি। কি জন্য ফিটা দিবা? তোমার জামা ময়লা, আমি কইছি তোমার ফিটা দিবা কেন? আল্লাহ কি দুনিয়ার মধ্যে কেউ জামা ধুইতে ফাটাইছে? জামা ধুইবি, আয়রন করবি আর গা দিবি, আল্লাহ ফাটাইছে রে। যতক্ষণে জামা ধুইতে যাবি এটা আবার ময়লা হইব, আবার ধুইলে আবার ময়লা হইব, আবার ধুইলে আবার ময়লা হইব। আমি একবারে দুইয়া গায়ে দিছি, এটা না পাক হইলে যত ময়লা হইতে পারে না পাক হইলে সারে। কারণ জামাটা ধুইতে যে সময়টা লস হয়, এই সময়টা আমি আমার আল্লাহর ইবাদত করতে পারি। সুবহানাল্লাহ। কার চিন্তা কি? চিন্তা করছে? আর আমাদের দেশে শুক্রবারের দিন আয়রন করা জামা বইটা উজু করে না, নষ্ট হয়ে যাবে, উজু ছাড়া নামাজ হয়ে গেল। আমাদের দেশের মধ্যে কিছু কিছু নেতা আছে জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কর্মী বললে জানাজার নামাজ পড়তে হয়। কথা কন না? দলের কর্মী মারা গেলে জানাজা আসে আর জানাজার নামাজ পড়ে, আর বড় বড় কথা কয়, আমার খুব ভালো মানুষ ছিল, আমার খুব পছন্দ নিয়েছিল, আল্লাহ তাআলা কবুল করুক। কে বেড়া, তুই তো নামাজে পড়স না, তোর দোয়া কি আর বদ দোয়া কি? কথা কন ঠিক কিনা?
ইদানিং সমাজের মধ্যে মানুষ মরলে আপনারা খেয়াল করছেন কিনা, আমি খুব ভালো করে খেয়াল করছি, হুজুররা কথা বলার সময় হয় না জানাজার মধ্যে, সব অন্যান্য পাবলিকটা কথা কইতে কইতে একারে লাশের হারে আর হোসায়ালা। আমার আল্লাহ বলেন, যারা মুহসিন বান্দা তারা কি কাজ করে? এক নাম্বার, তারা জামা দান করে। কি দান করে? যারা মুহসিন বান্দা, সৎকর্ম পরায়ণশীল, নেক কর্ম পরায়ণশীল। আরেকজনের কাপড় চোপড় দেয়, নতুন জামা কিনা দেয়, এটা হলো বড় একটা ভালো কাজ, ঠিক কিনা কর? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تصدق بيد تمرة من كسب طيب ولا يقبل الله إلا الطيبا وإن الله يقبلها بيمينه ثم يربيها لصاحبها كما يربي أحدكم فلوه حتى تكون مثل الجبل متفق عليه। বুখারী শরীফের হাদিস এবং মুসলিম শরীফের হাদিস। জলিল কদর সাহাবী রবিকুল শিরোমণি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাসাদ্দাকা বিল আদলি তামারিন, কোন মানুষ যদি হালাল উপার্জন থেকে একটি খাজুর আল্লাহর রাস্তায় দান করে, এটা হলো মুহসিন বান্দা। সুবহানাল্লাহ। যে আল্লাহর রাস্তা দান করে সে মুহসিন। আর আল্লাহ বলছে কোরআন শরীফে, হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। এই কোরআন শরীফটা হলো মুহসিন বান্দার জন্য হেদায়েত এবং রহমত। সুবহানাল্লাহ। এক নম্বরে পাইলাম জামা দান করলে মুহসিন, আর একটা খাজুরও যদি আল্লাহ রাস্তা দান করে সেও মুহসিন বান্দা। এখন আমার আল্লাহ কি করে? আল্লাহ পাক বলেন, নবী বলেন, লা ইয়াকবালু লাহু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ হালাল জিনিস ছাড়া গ্রহণ করে না। আল্লাহ রাস্তা দান করতে হলে হালাল জিনিস দান করতে হবে। ওয়া ইন্নাল্লাহা ইয়াকবালুহা বিয়ামিনিহি, নেক কর্ম পরায়ণশীল মুহসিন বান্দা যারা, তারা যখন আল্লাহর রাস্তা দান করে রে, তাদের এই দানটা আল্লাহ ডান হাতে গ্রহণ করে। ডাইন হাতে নাও একটা সম্মান নানি, আল্লাহর ডান বাম দুই পাশেই কল্যাণকর। আল্লাহ নিরাকার, তবু আমার নবী বলে, এটা ইজ্জত দিয়া বলছে আর কি, যে তুমি মুহসিন বান্দা, তোমার এত সম্মান, তুমি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলে আল্লাহ সেটা ডান হাতে নেয়। আমরা একটা কিছু দিলে একজন ডাইন হাতে নিলে কি বুঝলে আমার সম্মান করলো না, আর বাম হাতে নিলে এটা কোনো ইজ্জত করলো না, আমরা বাম হাতে নিছে। আল্লাহ পাক ডান হাতে নেয় যারা মুহসিন বান্দা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা, একটা খাজুর নিয়ে আল্লাহ এটারে ফালতে থাকে। কেমনে ফালে? কামা ইউরাব্বি আহাদুকুম ফালুহু, যেমনি ভাবে তোমাদের মধ্যে কোন মানুষ ঘোড়ার বাছুরকে ফালে, ঘোড়ার ছোট বাছুর ফালতে 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 বড় করে, আল্লাহ পাক মুহসিন বান্দার 1 টাকা অথবা 1 খাজুর অথবা 1 মুষ্টি দানকে এরকম ফালতে ফালতে বড় করে। হাত্তা তাকুনু মিসলাল জাবাল, এটা বড় একটা পাহাড় পরিমাণ হইয়া যায়। কঠিন কিয়ামতের ময়দানে তামার জমিনে গলা কাটা মুরগির মতো মানুষগুলো যখন লাফাইতে থাকবে রে বাজান, আপনাকে যখন টেনে জাহান্নামের দিকে নেওয়া হবে, জাহান্নাম দেখে আপনার চক্ষুগুলো বড় হয়ে যাবে, কান্নাকাটি শুরু করে দিবেন, এদিক সেদিক তাকাইবেন কোন আপন কেউ আছে কিনা, দেখবেন একজনও আপন নাই। আমার নবীজি বলেন, ওই সময় এই পাহাড়, ওই যে তোমার 1 খাজুর আল্লাহ পাহাড় সমান করছে ফাইল্লা, এই সময় পাহাড়টা তোমার কাছে এসে দাঁড়াবে, জাহান্নামের আগুন তোমার কাছে আসতে দিবে না। একটু জবানটা বড় করে কোন সুবহানাল্লাহ। তো দান করলেও লাভ আছে কি কোন? দান করা এটা কোন মানুষের কাজ? মুহসিন বান্দার কাজ। যারা মুহসিন, সুবহানাল্লাহ বলেন। ভাই সাহেব আমার, এখন দান করলে শুধু মুহসিন হয় না, আরো আছে। আমার নবীজির হাদিস, ওয়ান আবি যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাসসুমুকা ফি ওয়াজি আখিকা সাদাকাতুন ওয়া আমরুকা বিল মারুফি সাদাকাতুন ওয়া নাহয়ুকা আনিল মুনকার সাদাকাতুন ওয়া ইরশাদুকা আর-রাজুলি ফিল আরদি দালালান লাকা সাদাকাতুন ওয়া নাসরুকা লির-রিজালি যায়া বাসারা সাদাকাতুন ওয়া ইমাতাতুকা আল-হাজার ওয়াশ-শাকা ওয়াল আযামা আনিস তারিকি লাকা সাদাকাতুন ওয়া ইফরাগুকা মিন দালওয়াফি দালওয়া আখিকা সাদাকাতুন রাওয়াহু তিরমিজি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি হাদিসটা পড়ছি, আপনারা 8-9 বার শুনছেন সাদাকাতুন সাদাকাতুন সাদাকাতুন, শুনছেন না? সদকা বুঝেন তো, মানে আল্লাহর রাস্তায় দান করা, এটা কি সদকা। শুধুমাত্র টাকা পয়সা দেওয়ার নাম সদকা নয়। আল্লাহ বলে মুহসিন বান্দার কাজ কি শোনো। নবীর সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন। মুহসিন বান্দা যারা, নেক কর্মশীল যারা, তুমি যে ন্যায় পরায়ণ কেমনে বুঝবা নিজেকে, আমি যে ভালো মানুষ কেমনে বুঝবেন? আমার নবী বলে সব সময় মানুষের সাথে তাবাসসুম, মুস্কি হাসি দিয়ে কথা বলে, এরা হলো নেক বান্দা। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? আমাদের সমাজ যাবেন কিছু কিছু মুরব্বী আছে মাশাআল্লাহ, খুব সুন্দর মুস্কি হাসি দিয়ে দিয়ে কথা বলে, কোনো অহংকার নাই, ঠিক কি না? সবার সাথে কথা বলে। আপনি ভালো মানুষ চিনার সিস্টেম কি? যারা সমাজে এভাবে মুস্কি হাসি দিয়ে কথা বলে, এরা হলো ভালো মানুষ। আর আল্লাহ এদের শানে কোরআনে বলছে যে রাহমাতুল লিল মুহসিনিন, এই মুহসিন বান্দাদের জন্য কোরআন শরীফের রহমত। সুবহানাল্লাহ। আবার সমাজে কিছু লোক আছে দেখবেন নাতি ফাঁস করছে, খুব শুভ খবর, হেতারে খবর দিছে নাতি ফাঁস করছে, এরাও হেতার মোদি কোনো আইসাই না রইছে গাল একটা বিয়া করি। কি হীরা ভাই কথা ঠিক নেই? আশ্চর্য কথা। মনে রাখবেন, উজ্জ্বল মুখ যাদের, হাস্যোজ্জ্বল মুখ যাদের, হাসি যাদের মুখে অসময় থাকে, মুখের মধ্যে মুস্কি হাসি রাখা, এটা অত্যন্ত মুহসিন বান্দার কাজ। শোনেন, হাদিস শরীফের মধ্যে পাইলাম আমার নবী একদিন দাঁড়িয়ে আছে, একটা কালো রঙের চাদর গলার মধ্যে ফেসাইয়া নবী দাঁড়িয়ে আছে। একজন ইহুদি আইসা নবীর চাদরটা ধরে এত জোরে টান দিছে, রাসূল পাকের গলার মধ্যে দাগ পড়ে গেছে, গাড় মোবারকে দাগ পড়ে গেছে, এত জোরে টান দিছে। টান দিয়া কে, মুহাম্মদ তোমার সাহাবীদেরকে বলো তোমার ভান্ডার থেকে আমার কিছু খানা দিতে। তো খানা চাইছ ভালো কথা, আপোষে চা তোরা আমি দিমু। এত জোরের মধ্যে নবীর গলার মধ্যে দাগ পড়ে গেছে, মনে ফাঁসি দিছে, এরকম দাগ পড়ে গেছে। এখন ওনার সাথে সাহাবায়ে কেরাম কয় দেখি নবী কি অর্ডার দেয়, হুকুম দিব, কল্লাটা ফেলা দিব। তা আমার নবী তার দিকে তাকে মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সে রাসূলরে ব্যথা দিল আর নবী মুস্কি মুস্কি হাসে। এখন আমার নবীর মুস্কি হাসির সিস্টেম ছিল, নবী যখন মুস্কি মুস্কি হাসতেন এই হাসিটা দুই ভাগে হইতো। কখনো ঠোঁট মোবারক লড়ে, হাসি ফুটছে, চেহারা বোঝা যায়, দাঁত মোবারক দেখা যাইতো না, এটা একটা হাসির ভাব। আবার কখনো কখনো একটু বেশি হাসলে সানায় উলিয়া সানায় সফলা, উপরের দুইটাকে সানায় উলিয়া বলে, নিচের দুইটা বড় দাঁতকে সানায় সফলা বলে। এই দুইটা দাঁত মাঝে মাঝে দাঁত মোবারক দেখা যাইতো, এই দাঁত মোবারক থেকে নূরের ঝলক বাইরে হইতো, সাহাবীদের চোখের মধ্যে রিমিঝিমি শুরু হয়ে যেত। এখন ইহুদি নবীজি চাঁদের মোবারক ধরে টান দিছে, আমার নবী ব্যথা পাইছে না, নবী তার দিকে তাকে মুস্কি মুস্কি হাসে। ওই লোকটা দৌড়াইয়া নবীর কদমে পড়ে, কে রাসূলুল্লাহ আমি আপনাকে ব্যথা দিছি আর আপনি মুস্কি মুস্কি হাসেন, আমি বুঝে গেছি আপনি মুহসিন, আপনি সৎকর্মশীল, আপনি হক কথাই বলতেছেন। বলে কেমনে বুঝছো তুমি? মুস্কি হাসলে হক কথা বলে। তৌরাত কিতাবের মধ্যে লেখা আছে পৃথিবীতে যেই মানুষগুলো মুস্কি মুস্কি হাসি দিয়ে কথা বলে, মুখ চেহারা গোমরা করে রাখে না, এরা হলো ভালো মানুষ। সুবহানাল্লাহ। জোরে কইবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এজন্য বাড়িতে যায় মুস্কি মুস্কি হাসি দিয়ে কথা কইবেন, আন্দাজি বললো একেল ছেড়তেন না, বললো গে সাথে উত্তর বললো গে সাথে বাহির বললো গে সাথে হারা দিন হাতে ছেড়তেই থাকে, তোর হারা শরীরে সেট।
এরকম কিছু লোক আছে কিনা কন? রাগ নিয়ন্ত্রণ করতে হবে। রাগ যে নিয়ন্ত্রণ করতে পারে না সে কখনো আল্লাহর মাহবুব বান্দা হইতে পারে। পারিবারিক ঝামেলা মাঝে মাঝে হয় কি হয় না? আমার বাড়িতে আমার চাচাতো ভাইদের সাথে, আমার চাচারা মরে গেছে, বাবা মরে গেছে, এখন বাড়ি ভাগ করানো লাগতো না? চাচারা বাবারা 3 ভাই ছিল, ওরা তো ছিল ভাগ ছাড়া, আর আমরা চাচাতো ভাই 8 জন, অন্ত ভাগ লাগবো, কে কোরআন দিয়ে ঘর তুলবো? এটা নিয়ে আমি যেই প্ল্যান দিছি, আমি দিছি শরীয়তের প্ল্যান। কিভাবে, কোন দিক দিয়ে কিভাবে পর্দার বাড়া দিলে রাস্তার টান দেওয়া যেত না, কার গড়টা কোন দিক দিয়ে থাকলে সুন্দর মতো মানাইবো, এমন ভাবে ঘরের লাইন কি হয়েছে যেন কারো ভাইয়ের বউরে কোনো ভাইয়ে দেওয়ার না লাগে, সবাই যেন সেফ মতো থাকতে পারে। আমি তো এই প্ল্যানে দিব। কি কর, আমার ভাই আরো 7 জন আছে না, বেগুনে মিলি 91, এটা কোনো ভাগ হইল নি, মানুষ এটা কি করলো, দূরে হাতে হিসাবে বুঝে না, এত সমাজ বুঝে না, বলে সমাজ বুঝি না, কি তারে সমাজ চালায়, আমি সমাজ বুঝি জানা, শিখি যতদূর বুঝতে দূরে কইছে আর কি। তো এগুলো যখন বলছে, আমার ওয়াইফ বাড়তেছে, আমি পাচ্ছিলাম না, গেছে কি এই কথা, আপনি এইটা নিয়ে মাথা কামাই না ভাই, এই কথা মন খারাপ, আপনার এই কইছে। তা আমি মুসকে মুসকি হাসি। তার আম্মাকে আরে আর ভূতে রে, তারা বকে আর ভূতে হাসে, মা কিতাম আমি যে যদ্দূর বুঝে, যে যদ্দূর, যার মন্তব্য যেমন তার বলাও, যার বিবেক যেমন তার মন্তব্য। দেখবেন ফেসবুকের মধ্যে একটা ছবি দিছে একজন হুজুর ওয়াজ দিছে, আজও লিখে লাইছে বন্ড লে না, ওই বেড়া ওয়াজ করছে, তুই বন্ড লাস কি, এখানে কি বন্ডামি করছে, ও তো ওয়াজ করছে, তুমি লেখছো বন্ড, তোমার ব্রেনে আছে কি, তুমি লেখবাই কি? কথা বুঝেন না? এখন তো বড় বড় মুফতি সাহেব সব ফেসবুকে, সব বড় বড় মুফতি সাহেবরা ফেসবুকে, এখন কিতাবের মুফতি নাই, সব ফেসবুকের মুফতি, এটা জায়েজ এটা না জায়েজ সব ফেসবুকে লেখে, আর এটা দেখে দেখে আমরা পাগল হয়ে যাই। কথা কোন ঠিক কিনা? তা আমি মুসকে মুসকে হাসি। পরে ভাইয়ের আরেক শুক্রবারে কবে আইন একটু বইসা আমরা একটু আবার একটু এটা সানি ভাবে বিচার করেছে, সানি বিচার তো বইও। এবার আমার চাচা একজন ডাক দিছে, চাচা আইছে, চাচারে দড়ি আমারে বুঝাইবো, চাচা আমারে বুঝাইবো, তো আমি বুঝছো ভাই ওইটা হলো প্ল্যান আর কি। চাচারে দি মালাসারে কইলে এত শুনবো, তো চাচা আমার কেউ মালা সাহেব এইও কিতা করিবা নন, যোগে হাই গেছে, হেগুনে যেমন কি এমনি হনেন, আইকে যোগে কি আপনারে হাইছে না আরে হাইছে, হেগুন রে আইকে তো আমুদের জন্য তো হায় না, কয় না এ তো আমরা আমু মতো কই, হেগুন রে হাইলে হাইছে এরি। এগুনে মোটামুটি কেউ সাথে উড়ি যায়, কেউ বই রইছে, কেউ যায় কি, আমি মুসকি মুসকি গেল আসে তিনা। পরে কত গুড়ি গাড়ি আবার আইকে তো থাক, মালাসা যেমনে কইছে এমনি উড়াও, এখন যখন সুন্দর মতো উড়াইছে, গড়দের উড়ান যান শেষ জনকে, আরে আরে আসলে তো ভালো হইছে, অঙ্ক আসলে তো ভালো হইছে। কথা বুঝেন না? গড় দরজা করতে হলে আগে ব্রেন খাটাইতে হইব, কোন মুখ্যা ঘর করলে আমার বউটা পদ্মা মতো চলতে পারবো, আন্দাজি কাল রাস্তার লাগে ঘর করলে হয় না। কথা কোন ঠিক কিনা? এমন জায়গা গড় তুলবেন যেখান থেকে কণ্ঠের আওয়াজটা রাস্তার মানুষে শুনবে না। ঘরের মধ্যে অনেক সময় মা বোনরা বাচ্চাদের সাথে রাগারাগি করলো তো গলার আওয়াজটা ঘরের বাইরে যায় না, ছোট বলা ডাক ধোয়া দেওয়ার লাগেনি, কিন্তু আপনি এমন জায়গা ঘর উঠাইছেন এটা নিঃশ্বাস হালালি জোর রাস্তাতে মাঝে শুনে। এই জন্য ভাইজান আমার মহসিন বান্দা যারা, আল্লাহওয়ালা যারা, মাহবুব বান্দা বান্দি যারা, শুধু নামাজ নিয়ে আল্লাহর ইবাদত নয়, প্রতিটা পদক্ষেপ, প্রতিটা কদম, প্রতিটা কর্মসূচি তাদের হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। বলেন কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। তাহলে মুস্কি হাসি দেওয়া, যারা মুস্কি হাসি দিয়ে কথা বলে যদি ইমানদার হয়, ওই লোকটা সৎকর্ম পরায়ণশীল, এরাই মুহসিন বান্দা। মারহাবা বলেন। আর মুখ গোমরা করে রাখলে তাকে ভালো মানুষ বলা যাবে না। আমার নবীজির হাদিস, ওয়া আমরুকা বিল মারুফে সাদাকাতুন, মারুফ মানে ভালো, আমাদের দেশে মারুফ নাম থাকে না, আমরুকা বিল মারুফ সাদাকাতুন। আমার নবীজি বলেন যারা মুহসিন বান্দা তারা সবসময় মানুষে ভালো কাজের পরামর্শ দেয়, এটা একটা সদকা। সুবহানাল্লাহ।
ভালো কাজের বুদ্ধি দেওয়া, এটা কি সদকা। ভালো পরামর্শ দেওয়া। দুইজন লোকে বিড়ি খাইতেছে, যে আপনি যাই বলেন ভাই বিড়ি যে কয়টা খাইবা? 5টা খামো। 3টা বিড়ি খান আর 2টা খাইয়েন না। এই 2টা বিড়ি না খাইয়া একটা কলা কিনা খান, দেখবেন আপনার শরীরটাও ভালো লাগবে, উপকারও হবে। এটা ভালো কথা না? এটা কি আমি নামাজ পড়তে কইছি তারে? সে নিজে বাঁচার জন্য বলছি। কারণ সিগারেট খাইলে, বিড়ি খাইলে লাঞ্চ নষ্ট হয়ে যায়, লাঞ্চ ধ্বংস হয়ে যায়। ডাক্তাররা আবিষ্কার করছে এক একটা সিগারেটে কয়েক সেকেন্ড হায়াত কমে যায় গড়ে, একবারে লাঞ্চ অকেজু হয়ে যায়। এক সময় বিভিন্ন রোগ ব্যারামে তাদের গিরি পেলে। কিন্তু কলা খাইলে এটা লাঞ্চের উপকার হয়, কলা খাইলে শারীরিক উপকার হয়। আপনি বললেন ভাই আপনি বিড়িটা না খাইয়া কলাটা খান, এটা কাজে লাগবে। এটা ভালো পরামর্শ দিচ্ছেন না? যারা আপনি এই বুদ্ধি দিয়ে, এই বড়া তোর কি রে, আই কলা খাই না বিড়ি খাই, তোর কি রে, তো বুঝবেন এতে দিছে বালা বুদ্ধি, আপনি হইছেন হাগল। কথা বুঝেন না? আপনি কি পাগল। সমাজের মধ্যে কিছু ভালো পরামর্শ দিলে আগে উল্টা মনে করে। আগে আগে মুরব্বীরা একজন আরেকজনের বাচ্চাদেরকে ডাক দোয়াই দিত না? অন্যায় করলে এই বড় এটা করতে পারতি না, যার ফলা হে কইছে ঠিক আছে, তোর জাটা ঠিকই কইছে, তোর সাজা ঠিক কইছে, তোর ভাই তো ঠিকই কইছে, তুই এরকম করস কা? আর এখন ডাক দিলে কি কয়? আমার ফলা করে আমনের কি? কথা বাস্তব, বাস্তব কর না, কথা কর না, বাস্তব কিনা কর না কা? এখন মুরব্বীদের ডাক দোয়াই আমি দিলে আপনার ফলারে আপনি চেতেন, আপনি দিলে আমি চেতি, ফলা মানে ব্যর্থ হয়ে গেছে। এক সময় দোকান পাটে বাচ্চারা আমাদেরকে দেখলে, মুরব্বীদেরকে দেখলে দাঁড়ায় যেত, সম্মান করতো। এতে ঠ্যাঙ্গুর উপরে ঠ্যাং দিয়ে বইবে মোবাইল চাই, আমাদের সিটটাও ছাড়ে না। কথা কন ঠিক কিনা? কবরস্থানের ফাঁকার মধ্যে বসে মোবাইল টিপে আসেনি, জাহিল হয়ে গেছে ছেলে পেলে। তো ডাক দোয়াই দিবেন, শুনবে না, শুনলে শোনক, না শুনলে নাই। আল্লাহ বলেন ওয়া আমরুকা বিল মারুফ সাদাকাতুন, তুমি যে সৎ মানুষ, তুমি যে মুহসিন বান্দা, এটা প্রমাণ হইল তুমি একজনকে ভালো কাজের উপদেশ দিবে, সদকা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর ওয়া নাহায়ুকা আনিল মুনকার সাদাকা, খারাপ কাজের থেকে মানুষকে ফিরাইয়া রাখা, এটা একটা সদকা। এটা কি? সদকা, অন্য কাজ থেকে ফিরিয়ে রাখা। ওয়া ইরশাদুকার রাসূলা ফিল আরদে দালালাকা দালালিলাকা সাদাকা, ফতবুলা মানুষ যে লোকে থিথারায় ফেলছে, ফত খুঁজা পায় না, এই ফতবুলা মানুষকে রাস্তা দেখায়া দেওয়া, এটা হলো ভালো মানুষের কাজ। সুবহানাল্লাহ। আর যদি দুষ্ট হয়, কিছু শয়তান না বলা হয় না আছে, রে আমি ওই কাকুতলা কোয়ান দিয়ে এন্দি মত আছে না, এতে ঘুরে দিয়ে দিছে, ও হেন্দি ঘুরি গন্ধপুর বাজার দিয়ে ঘুরি শোষাক দি যান, এটা শয়তান ননি? এটা কখনো ভালো মানুষের কাজ হইতে পারে পারে না। আল্লাহ বলেন যেই ব্যক্তি ফত ভুলে গেছে, শুধু নামাজ পড়াটা সওয়াব এটা নয়, যেই ব্যক্তি ফত ভুলে গেছে তাকে তুমি রাস্তা দেখায় দেওয়া, এটা মুহসিন বান্দার কাজ, এটা একটা দান করার মতো, সদকা করার মতো সওয়াব। সুবহানাল্লাহ। আরো আছে ওয়া নাসলুকা লির রাসূলি রাদিয়াল বাসারে লাকা সাদাকাতুন, অন্ধ লোকরে হাত ধইরা রাস্তা পার কইরা দেওয়া, যেই লোকে চোখে দেখে না তারে পথ দেখাইয়া দেওয়া, পথে একটু ধইরা রাস্তা পার করে দেওয়া, এটা হলো ভালো মানুষের কাজ, এটা মুহসিন বান্দার কাজ। সাদাকাতুন, এটাও একটা সদকা। সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় টাকা দান করলে সদকা না, কত রকম সদকা আছে দেখেন। ওয়াইমাতুকা ওয়াইমাতাতুকা হাজারা ওয়াশাউকা ওয়াল আজমা আনিত তারিক লাকা সাদাকাতুন, রাস্তার থেকে কাঁটা, পাথর এবং হাড্ডি যেগুলো মানুষের ক্ষতি করে, রাস্তার মধ্যে একটা ইট পড়ে রয়েছে, এরকম হয় না অনেক সময়, একটা ইট টুকে পড়ে রয়েছে, একটা মানুষ উষ্টা খেতে পারে, পড়তে পারে, একটা কাঁটা পড়ে রয়েছে, একটা হাড্ডি পড়ে রয়েছে, একটা পাথর পড়ে রয়েছে। এখন আপনি দেখছেন এটা সরাই আপনি নিরাপদ জায়গায় পালাইবেন, যেখানে মানুষের ক্ষতি হবে না। আমার নবী বলে এরকম কাজ সৎ মানুষরা করে। সুবহানাল্লাহ।
জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। রাস্তার একটা কাঁটা সরাইবেন, নবীজি বলে সাদকাতুন, এটা একটা সদকা। একটা হাড্ডি সরাইবেন, এটা একটা সদকা। রাস্তার একটা পাথর সরাইয়া দিবেন, এটা একটা সদকা। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। নাকি বলবেন রাস্তার ইট রাস্তা ধরে দিয়েছে, হাত ধরানোর দরকার আছে? আমরা এটা এক ফাঁসাই না রাখেন, মানুষে আর কষ্ট পাবে। মনে রাখবেন আল্লাহ যে কোন দিন কখন কোন বান্দাকে কোন একটা ক্ষুদ্র কাজের বিনিময়ে পার করে দেয়, এটা বোঝা বড় মুশকিল। এই কথা কোন ঠিক? আমার নবীজি বলেন ওয়াইফরাগুকা মিন দাউলিকা ফি দাউলি আখিকা সাদাকাতুন। আর তোমার বালতির থেকে আরেকজন ভাইয়ের বালতির মধ্যে একটু পানি ঢেলে দেওয়া। আরেকজন ওযু করবে, তুমি তারে পানি ঢেলে দিছ। আরেকজন খাবে, একটু পানি ঢেলে দিছ। জগ গ্লাস সামনে আছে, আমি ইচ্ছা করলে খাইতে পারি, কিন্তু আপনি সম্মান করে আমার জগটা লয়ে ডাইলে দিছেন। অনেক সময় এরকম করে না? করেনি? কর এই মি আমরা ডালি খাই দিতাম কা, এরকম আছে না? এটা হইলো হাড়ে বেদ্য করতে হাড়ে বেদ্য। আপনি ইচ্ছা করে একটু পানি ডাইলে দিবেন। নবীজি বলে একটা উট আল্লাহর রাস্তা দান করা সদকা, একজনকে এক গ্লাস পানি ডাইলে দেওয়া ইজ্জত করে, এটাও সদকা। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। সূরা লোকমানের 3 নম্বর আয়াত, হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। এই আয়াতের ব্যাখ্যা বলতে যে আমি কতগুলো কথা বললাম বাজান। মুহসিন বান্দারা কি করে? ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يغرس غرسا او يزرع زرعا فياكل منه انسان وطير او بهيمه الا كانت له صدقه متفق عليه। বুখারী শরীফের হাদিস এবং মুসলিম শরীফের হাদিস। জালিল কদর সাহাবী, নবীজির 10 বছরের খাদেম হযরত আনাস ইবনে মালিক থেকে হাদিস শরীফ বর্ণিত। তিনি বলেন ইয়াগরুসু গারসান মা মিন মুসলিমিন ইয়াগরুসু গারসান। কোন মুসলমান যদি একটা গাছ লাগায়, একটা গাছ রোপণ করে, এটা একটা নেক কাজ। সুবহানাল্লাহ। গাছ লাগানো মুহসিন বান্দার কাজ। আও ইয়াজরাউ জারআন, কোন বৃক্ষরোপণ করে অথবা কৃষি কাজ করে। ফায়াকুলু মিনহুল ইনসান, ওই গাছ থেকে জমিন থেকে মানুষে খায়। আও তাইরুন, অথবা পাখিয়ে খাও। আয় বাহিমাতুন ইল্লা কানাত লাহু সাদাকা, যদি বক্ষণ করে পাখিয়ে খায়। আমার নবীজি বলেন পাখি যে খাইলো, মানুষ যে খাইলো, এটা তোমার সদকা হিসাবে আদায় হবে। কাল কিয়ামতে আল্লাহ তোমারে মুহসিন বান্দা বলে ডাক দিবে। এখানে বলছে মুহসিন, আর কি বলে? আল্লাহ পাক বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। এখানে বলছে হুদাল্লিল মুহসিনিন, ওখানেও বলছে মুহসিনিন। আল্লাহ বলে মুহসিন বান্দার কাছে আল্লাহ রহমত। যারা গাছ লাগায়, যারা অন্ধকে রাস্তা পার করে দেয়, যারা মানুষের উপকার করে, মুস্কি হাসি দিয়ে কথা বলে, যারা মানুষকে কাপড় দান করে, যারা সদকা করে, যারা রাস্তার কাঁটা সরাইয়া দেয়, অন্ধ মানুষকে রাস্তা পার করে দেয়, এরকম মানুষরা মুহসিন। আল্লাহ বলে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। তুমি কত রহমত চাইবা? এই মুহসিন বান্দা যদি হতে পারো, ভালো কাজ করতে পারো, আল্লাহ রহমত এই ভালো মানুষ, ভালো কাজের মানুষের কাছে থাকে। সুবহানাল্লাহ। আর জোরে কান্না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর রহমত চাইনি। এখন মুহসিন বান্দা আর কি করে ভাই? আল্লাযিনা ইয়াকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে, আল্লাহ বলে এরা হলো মুহসিন বান্দা। সবাই কান্না সুবহানাল্লাহ। কি কায়েম করে? নামাজ কায়েম করা মানে বুঝছেন? আমি বললে কায়েম হবে? সমাজের সবাই পড়তে হবে, ছোট বড় ধনী দরিদ্র সবার জন্য নামাজ ফরজ, ঠিক কিনা? নারী পুরুষ সবাই নামাজ পড়তে হবে। নামাজ পড়া ফরজ, না পড়লে পাপ, শাস্তি, ঠিক কিনা? কিছু কিছু ইবাদত আছে না করলে শাস্তি নেই। এতক্ষণ যে কথাগুলো বলছি এগুলো হলো মুহসিন বান্দার নফল ইবাদত। এগুলো না করলে কোনো অসুবিধা নাই, করলে সওয়াব আছে। আপনি একজনটা দান না করলে কি আল্লাহ আপনারে ফিরাইব? আপনি তৌফিক আছে দান করছেন, নাই করেন নাই, কিন্তু নামাজ মাফ আছে? সবাই কোন হয় নামাজ মাফ আছে? ল্যাংটা, কাপড় নাই, উলঙ্গ, কাপড় খুঁজে পায় না,
তবুও নামাজ মাপ নাই। সুবহানাল্লাহ কোন। আর আমগো গায়ের মধ্যে কাপড়, ঘরের মধ্যে আরো কাপড় চোপড় কোনো অভাব নাই, এরপরও নামাজ পড়ে না। কথা কোন ঠিক কিনা? মানুষ উলঙ্গ হইলেও নামাজ মাপ নাই, উলঙ্গ অবস্থা নামাজ পড়তে হইব। যদি কাপড় না থাকে তবুও নামাজ মাপ মাপ। গলার মধ্যে ছুরি, শরীরের মধ্যে 78টার উপরে তীর, 137টা তলোয়ারের কোপ, গলার মধ্যে ছুরি ধরছে সীমারে। তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু বলে, সীমার রে, আমার একটু নামাজ পড়ার সুযোগ দে, আমি চোখের ইশারা 2 রাকাত নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। এত বিপদ মুহূর্ত নামাজ ভুলে নাই। আর আমরা কি হলো, আমাদের যোগ এখন দিন দিন মানুষগুলো কঠিন হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, যারা নামাজ পড়বে এরা জান্নাতি। এরা কি? এই কথা কনা কি কি? যারা নামাজ পড়বে এরা মুহসিন বান্দা। আর বান্দা মুহসিন হয়ে যাওয়ার কারণে আপনার আল্লাহ 5টা বরকত দান করবে। কয়টা? 1 নম্বরে নামাজি ব্যক্তির মরণে কষ্ট নাই। 2 নম্বরে নামাজি ব্যক্তির কবরে আযাব নাই। 3 নম্বরে নামাজি ব্যক্তি ডান হাতে আমলনামা পাবে। 4 নম্বরে নামাজি ব্যক্তি বিদ্যুতের মতো পুলসিরাত পার হয়ে যাবে। 5 নম্বরে নামাজি ব্যক্তি বিনা হিসাবে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। কয়টা? 5টা। এই নামাজি ব্যক্তির কয়টা বরকত? 5টা। এত বরকত, এরপর নামাজ পড়ে না। মরণে কষ্ট আসেনি? নামাজ পড়লে আর কষ্ট নাই, আর নামাজ না পড়লে ওরে বাপ রে, সীমা নাই, কষ্টের সীমা নাই। কবরে আযাব আসেনি? কিন্তু নামাজ পড়লে কবরে আযাব নাই। নবী বলছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা কিয়ামতে কোন হাতে আমলনামা চাই? ডান হাতে। চাইতেছি তো ঠিক ডান হাতে, কাম কি ডান হাতের করছি? আমরা ডান হাতে আমলনামা চাই তো, কারণ ডান হাতে আমলনামা পাইলে জান্নাতি, বাম হাতে পাইলে জাহান্নামী। তো ডান হাতে আমলনামা পাবে কে? যে নামাজ পড়ে। যে নামাজ না পড়লে আপনি চাইলেও আপনার আমলনামা ডান হাতে দেওয়া হবে না। আর 4 নম্বরে 15,000 বছরের রাস্তা, ফুলসিরাতের পোল চোখের পলকে পার হয়ে যাবে যে লোকে নামাজ পড়বে। 5 নম্বরে বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। নামাজিরা বিনা হিসাবে জান্নাতি। সবাই কন্যা সুবহানাল্লাহ। তো ঘরে ঘরে নামাজ পড়ার দরকার আসেনি? আমার নবীজি বলছেন, মুরু আওলাদুকুম বিসসালাহ, তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য উপদেশ দাও, বুঝাও। 7 বছর হইলে বলো নামাজ পড়ো, 8 বছর হইলে বুঝাও, 9 বছর হইলে বুঝাও, 10 বছর হইলে আর আদর করে বুঝাইবার সময় নাই। পড়লে তো ভালো, নবী বলছেন, না পড়লে অদ্রিবহম, ফিডাও, ফিডাই হইলেও নামাজ পড়াও। আপনাদের গন্তব্যপুর গ্রামে নামাজের লাই দাদায় নাতিরে ফিডাইছেন জীবনে? বাবায় বলারে ফিডাইছেন? কিয়ামতে ফিডাড়ি জম হইছে, আমনের ফিডো লাউন লাগবো। বুঝা চাই? আল্লাহ বলছে নামাজ না পড়লে ফিডাও, নবী বলছে ফিডে হইলে নামাজ পড়াও। আর আমনা উতি রইছেন, হোলা উতি রইছে, নামাজ পড়ে না। এই কথা কন না, ঠিক কি না কন? এইবার আমি আপনাদেরকে তাফসীর মাহফিলে যেটা শুনাইতে চাই, এতগুলো মানুষ জবানটা বড় করে কন তো মারহাবা, নারে তাকবীর। আমি আপনাদের সাথে কোরআনটা হাতে নিয়ে বলতে পারবো, আমি আমার বাচ্চাদেরকে নামাজের জন্য যথেষ্ট রাখ দেই, কিন্তু আলহামদুলিল্লাহ আমার ছোট বাচ্চার বয়স 8 বছর, বড় বাচ্চার বয়স 12 বছর চলে। এখন এই মুহূর্তে তারা এক ওয়াক্ত নামাজও খুয়ায় না। বলতে আর নিজে নিজে নামাজ পড়ে, আগে ওযু করে নামাজ পড়ে। কারণ সে দেখতেছে তার দাদায় পড়ে, তার দাদিয়ে পড়ে, বাপে পড়ে, মায় পড়ে। এখন আমরা চালু করে দিয়েছি নিজেরাও। আপনাদের কাজ হলো স্টার্ট করে দেওয়া। আপনারা আপনাদের বাচ্চাদেরকে অল্প বয়সে নামাজ স্টার্ট করে দিবেন। আমনে মরে গেল এটা মেশিন চলবো, আর আমনে স্টার্ট করেন না, কেলা ধরে করেন, ফুলারে নামাজ দেন না, আমনে মরে গেলে এটা আর চলবে না, ওদা গরুর মতো হরি থাকবো। এই কথা কোন ঠিক কিনা বলেন? আমি আপনাদের সাথে একটা শক্ত কথা বলতে বাধ্য হব, যদি আপনারা নামাজ না পড়ান। বলেন নামাজ পড়ান লাগেনি? লাগে?
আজকের থেকে বাচ্চাদেরকে নামাজ পড়তে কইবেন নি? কে কে কইবেন? আতুডান তুইও কবি, তোর হোলাইন আসেনি? হোলাইন আসেনি তো, তুই কবি কিত্তি হাতলামান হেইতে বাতি যারে কইব। ঠিক আছে তো, নামাজের কথা কইব, তুই নিজে আগে পড়বি। এত মাদ্রাসাত পড়ে, তারা তো পড়েই নামাজ, ছাত্ররা পড়ে তো আলহামদুলিল্লাহ বলেন। ছোট ছোট বাচ্চারা মাদ্রাসা কি সুন্দর নামাজ পড়ে, ভালোই লাগে। এমন কিছু লোক আছে, আমি তো সাহেব সৈত মাইয়া খাসি, আগে আগে হাতরা জমিনের মধ্যে চৈত মাইয়া বৈশাখ মাইয়া দিন জমিনের মধ্যে ছাইকে দিলে ঘাস ইডি 2-4-10 দিনে তেল তেল হয়ে যেত ঘাস খাইয়া, মাসের ডাইল মাইল খাইয়া। ঠিক নি? চৈত মাইয়া খাসি আছে কত ডিগারামও দেখবেন, কোনো কাম নাই। দোয়ান ফাড়ে, আড়ে বিড়ি টানে, সিগারেট টানে, চুল এড়িয়ে কিতা কিতা করছে, আউলে যারা চুল কাটছে, মসজিদ দ্বারও জানা, হেতা আবার সমাজের বিচার করে। এই কথা কয় না? চৈত মাইয়া খাসি নাইও, এমন খাসি হেইতে তেল তেললে শরীর নামাজ পড়ে না, রোজার মাসে রোজা হয় না। আছে কি না কন? আল্লাহ চৈত মাইয়া খাসি কথা আমরা হেফাজত করো, আমিন বলেন। এবার বলেন তো আপনারা, এই যে অন চৈত মাইয়া খাসি বললাম বেনামাজি করে, কালকে আয়ন যাইবনি মাহফিল? বাধা দিবেন, মানা করবেন? আমি যদি ফোন করি আপনার আই নাই আইতেন না, এরও খাসি রে খাসি কম লাগবে। এই কথা কোন ঠিক কিনা? এবার বলেন, নামাজ দরকার আছে? শুধু আমগো না, বাচ্চা গো আমাদেরও দরকার, ছেলে মেয়েরও। আজকের থেকে নামাজের কথা কইবেন নি? এই 7 বছরের বই পড়, 8 বছর হয়েছে, বড় নামাজ পড়, মাঝে মাঝে পড়বো, মাঝে মাঝে পড়তো না, বেশি রাখ দিন না, পড়, বুঝাইবেন। 9 বছর বাবা পড়ো, আব্বু আইজে ফজর পড়তাম, আচ্ছা ঠিক আছে জোহর পড়ি, আর বুঝাইবেন। 10 বছর হয়েছে, আর একটা অক্ত খুয়াইবি তোর খাল দি উড়াইলে, কইতে পারবেন নি? কে কে পারবেন? আতুরান দেয়া যাইব কালকে ভাই, কোগারে ভিড়াইছেন, দেয়া যাইব সকালবেলা। আমি কালকে মাইক দি মা বোন করে কম, মা বোন রাখো, ছেলেরা যে নামাজ পড়া সকালে আপনার স্বামী কইছে ফিডাইব, ফিডাইছিনি, তখন মা বোনটা বাচ্চার কে আঙ্গে হাতে নিজে তো হড়েন। তোমার গহনার দিন পো রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক নি? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা, কারে দিবা তুমি জোরে দমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গহনার দিন পোরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সূরার নাম সূরা লোকমান। কি নাম? এই কথাগুলো কেন বলতেছি জানেন? সূরা লোকমানে লোকমান নবীর এই ঘটনা আছে। ছেলেদেরকে প্রথম বুঝাইছে, রাগে সাগে দিয়া আল্লাহর ইবাদত করার চেষ্টা করছে লোকমান নবী। জোরে গাবেন না সুবহানাল্লাহ? তাহলে নামাজের কথা বলবেন তো ইনশাআল্লাহ। ভাই সাহেব আমার, আল্লাহ পাকের পরে বলেন ওয়ায়াতুনা যাকাত, যারা যাকাত দান করে তাদের জন্য কোরআন হেদায়েত, যারা যাকাত দেয় হলো মুহসিন বান্দা, ভালো মানুষ। ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, আর আখিরাতের উপর নিশ্চিত বিশ্বাস রাখে তারা। পরকাল আছে বইলা 24 ঘন্টা মনের মধ্যে টেনশন, কখন জানি কবরে চলে যায়, চিন্তা যারা রাখে এরা হলো মাহবুব বান্দা, আল্লাহওয়ালা বান্দা। আল্লাহকে কোরআন তাদেরকে হেদায়েত করে। সুবহান।
আচ্ছা বলেন তো, যে নামাজ পড়ে তার দিন যায়নি, আর যে নামাজ পড়ে না তারও দিন, দুইজনও তো দিন যায়। যে নামাজ পড়ে সেও বাচ্চা রয়েছে, যে পড়ে না সেও বাচ্চা রয়েছে। কিন্তু কবর যখন শুরু হবে, যে নামাজ পড়বে তার কবরের দিন চলে যাবে চোখের পলকে জান্নাতে, আর যে নামাজ পড়বে না তার একটা দিন 50,000 বছরের সমান হবে জাহান্নামে। দুনিয়ার মধ্যে সবার দিন সমান, কিন্তু কবরে নামাজির দিন আর বেনামাজির দিন সমান হবে হবে না। এই জন্য বোঝা উচিত ইবাদত করতেই হবে। ইবাদত ছাড়া কবর দেশে টাকা পয়সার কোনো কারবার চলে চলে। আল্লাহ পাক বলেন, যারা এই কাজগুলো করতে পারবে তারা কারা হবে? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ। এরাই আল্লাহর প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, প্রতিপালকের পক্ষ থেকে এরাই হেদায়েত প্রাপ্ত যারা বেশি বেশি নেক আমল করে, আল্লাহর ভয় অন্তরে রাখে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহকে এরাই বিজয়ী, এরাই বিজয়ী। যারা নামাজ পড়ে ইবাদত করে এরাই জিতে গেছে। সুবহানাল্লাহ। যারা হারাম খায় না, হক কথা বলে, হক পথে চলে, সত্য জানে, সত্য বলে, সত্য মানে, এরা হইল মুহসিন বান্দা। আল্লাহ বলে হুমুল মুফলিহুন, তারাই কিয়ামতের ময়দানে বিজয়ী হবে। সুবহানাল্লাহ। খেলার মধ্যে জয় বিজয় আছে না? আছে। দুনিয়াতে কিন্তু আমরা খেলতেছি, শয়তানও খেলে, আমরাও খেলি। যে নামাজ পড়ে শয়তান তার সাথে খেললা ফেল করছে, সে জিতে গেছে। আর যে নামাজ পড়ে না, শয়তান তার লগে খেললা শয়তান জিতে গেছে, তারা ফেল করাই দিছে। কথা কোন ঠিক কিনা? ঠিক। আমাদের প্রতিপক্ষ শয়তানকে খেলোয়াড় না, হাতে খেললা চাই আমগরে পাপ করাইতে, আর আমরা খেললা চাই পাপ না করে ইবাদত করতে। আমরা দুইজনে মাঠের প্লেয়ার। শয়তানে চাই কেমনে দুজকে নিব, আর আমরা চাই কিভাবে জান্নাত পাবো। আল্লাহ বলে যারা শয়তানের সাথে যুদ্ধ করে জিতে গেছে হুমুল মুফলিহুন, তারা বিজয়ী। সুবহানাল্লাহ। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। আর যারা ওয়া মিনান নাসি, যে মানুষগুলো মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, কথাবার্তা ক্রয় করেছে, খেলাধুলার কথা ক্রয় করেছে। লাহওয়া মানে খেলা, দুনিয়াতে খেলাধুলার কথা ক্রয় করেছে যারা, আল্লাহ বলে লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথ থেকে বিচ্যুতি হইয়া গেছে। সংসার সংসার কইয়া, দুনিয়া দুনিয়া কইয়া যারা মাঠে ঘাটে পড়া থাকে, ওই সকালে গেছে মাঠে, জোর টাইমও আসে নাই, খানারও খবর নাই, নোয়াজেরও খবর নাই, কেল কাম রে কাম, কাম রে কাম। কথা কয় না? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, জমি নিরানি গেছে, এইটারে শেষ না করিয়া বাইতাইতো না, এটা কাম রে কাম। আল্লাহ কয় তুই এটা শেষ না করিয়া বাইতাইতি না, নামাজটাও পড়লি না, দুপুরে খানাও খাইলি না, তুই কাম রে কাম। তুই জানস এই জমিনের ফসল ঘরে আসার আগেই হয়তো তুই কবরের যাত্রী হয়ে যাবি। আরে কথা কোন ঠিক কি না কোন? এরকম হয় না? দান জমিনে ফাঁকছে, বুড়িকা দান আনবো ভাই, এর আগে মরে গেছে। হয় কি না বলেন? ভাত রান্না করছে, খাবে, প্লেটে নিছে, লোকমা আল্লাহ মুখে দিতে দেয় নাই, তোরা মেরে নিছে। এটাই তো জীবন। এই কথা কোন ঠিক কি না? আল্লাহ বলে যারা খেলাধুলা ক্রয় করে, এই খেলাধুলার কথা এখানে কেন আসলো? তাফসিরে পাওয়া যায় হযরতে ইবনে হারিস ইবনে কালদাহ নামক একজন ব্যক্তি ছিল, ওনার নামে এই আয়াতটা নাজিল হয়েছে। ইবনে হারিস ইবনে কালদাহ একজন ব্যক্তি, তার কাজ কি ছিল? ব্যবসা বাণিজ্য করতে বিভিন্ন দেশে সে সফর করত। যখন অনারবি দেশের কাছে কোনো কিছু ক্রয় করেছিল, কিনতে কিনতে সে কিছু কিসসা কাহিনীর বই পাইছে।
আগের দিনের রহিম রুব্বান, সাগর বর্ষা, বিষাদ সিন্ধু, এরপরে কিতাব বনবাস টনবাস আসিল না আগে? আগে তো আপনারা কিচ্ছা কাহিনীগুলো পড়তেন, ঠিক নি? হুতি পড়তেন, আয় 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 আয়, এই যে দেখো আইসে ভাইয়ে কথা শুনবে বলি, কথা কোন ঠিক না? হুতি গাইতো নি আগে? আগে এরকম প্রযুক্তি ছিল না। হুতির মাধ্যমে হাসান হোসেনের কাহিনী শুনে কানতো, ঠিক নি? আবার ক্যাসেটের মধ্যে, সেন্সারের মধ্যে ক্যাসেট বাজাইয়া ফাতেমা কুলসুমার জারি শুনতো। হে জারির মধ্যে কইছে কুলসুমা বেলে ফাতেমার দাওয়াত দেয় না। শুনুন না, এডি ঠা মিথ্যা কথা, এক ঠা মিথ্যা কথা। জারি গানে শুনছেন না? নবীর মেয়ে কুলসুমা ফাতেমার দাওয়াত দেয় না, গরিব বইলে খানা সব পাত্র হয়ে গেছে, শুনছেন না? নবীর গায়ে শততালি জুব্বা, এই জন্য কুলসুমা নবীর দাওয়াত দেয় না, শুনছেন না? ঠা মিছে কথাই। নবীর মেয়েরা কি এমন? রহমতুল্লাহ আলামিন মাইয়া এমন হবে? নবীর মেয়ের বিরুদ্ধে এটা একটা ঠা মিছা কথা। জারি গান গাইয়া মানুষের কান আরে খাইছে। গ্রামের মহিলারা তো এই হিড়ার মধ্যে বইবে জারি হুনতো আর কানতো, এক কথা কর না। সেন্সারে জারি হুনতো আর কানতো, হিড়াত বই কানতো। গারতলা আদি কি করলো কুলসুমা গো, কুলসুমারে গাইল লইতো। নাউজুবিল্লাহ বলেন। নবীর মেয়েরা কখনো এরকম আচরণের নয়, এগুলো ঠা মিথ্যা কথা। তো এরকম কিছু বানান না কিচ্ছা কাহিনী, জারি গানের কিচ্ছা কাহিনী ওলা বই কিনে আনছে এই নাজার ইবনে হারিস, এই লোকটা। কেনার পরে আমার নবী যখন কোরআনের আয়াতগুলো তেলাওয়াত শুরু করে দিলেন, কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, তখন মক্কার মানুষরা বলে, এরে মুহাম্মদ, তুমি যে কিচ্ছা কাহিনী বলতেছ, এরকম কিচ্ছা কাহিনীর বই আমগো কাছেও আছে। নাউজুবিল্লাহ কর। কোথায় কোরআন আর কোথায় রহিম রুব্বানের কিচ্ছা, এরকম বই আমগো কাছেও আছে। এ মক্কার মানুষ, তোমরা মুহাম্মদের কাছে যাইও না। কেন? আদ জাতির ঘটনা, সামুদ জাতির ঘটনা, ফেরাউনের ঘটনা, এগুলো আমগো কিচ্ছা কাহিনীর বইয়ের মধ্যে আছে। মুহাম্মদ যেই কোরআন আনছে, এই কোরআনের মধ্যে এই ঘটনাগুলো আছে। ওগুলো না শোনার দরকার নাই, আমগো শোনো, আমরা সুর দিয়া দিয়া তোমরে শোনাবো। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে সে বলা শুরু করত। আমি অনেক কাহিনী শুনছি, তোরা আমাদের গুলো শোনো। এখন কিছু মানুষ কোরআন পাকের কিচ্ছা না শুননা হেন মজা লাগে, ভাল লাগে, শুরু নাচে নাচে গায়, এদিকে গেছে। আপনাদের এদিকে মাঝে মাঝে মেলা হয় না? মেলা, আচ্ছা, মেলার মধ্যে কি মানুষের মানে আরো বেশি হয়? আরে মেলার এক দোকানে তো মানুষ বেশি থাকে, কথা কর না। মেলার মধ্যে কি হয়? নাম দিছে বই মেলা, আমি বইটই দেই না, শুধু বই মেলা। এখন বউ মেলা হয়ে গেছে। আমার কচুয়া মেলা একটা দিয়েছে 1 মাস ধরে। আজ কদিন দিক দিয়ে বিভিন্ন জায়গা মাহফিলে যাই, কি রিমিজিমি বাতি রাতি বেকারে তো শখ, কি কর। তা আমি লগে যে কি রে একটু নামি রে, কি সুন্দর দেখা যায়, কার কাম আসেনি, মানুষের ছবি ছাই দিয়ে হুজুরে মেলা তাইছে, কথা বুঝেন না? শখ তো বেকারে আছে, কি কর। কিন্তু এই শখটা আল্লাহ দিল না। মেলা যে একটু ঘুরি যাইতাম, যদি মেলার মধ্যে সেই পরিবেশ থাকতো, সব যদি পুরুষ থাকতো, আমরা যাইতাম, কিছু পরামর্শ দিতাম। কিন্তু মেলার মধ্যে শতকরা 90% মহিলা। কিসের রাত্র 10টা 12টা 2টা 3টা, 90% মহিলা মেলার মধ্যে। এগুলা বলে মেলা। এটা মানুষের মেলা না শয়তানের মেলা? কথা কন, কিসের মেলা? এখন আমার নবীর কোরআনের কাছে মানুষ আইতে চায় না। ওই নাজার ইবনে হারিস কিচ্ছা কাহিনী, গল্প কাহিনী কয়, ওখানে মানুষ আর মানুষ। এখন আমি কোরআন শরীফ তাফসীর করতেছি, মানুষ যতজন হইছেন, যদি এরকম গাউন একজন শিল্পী আনন্দ যাইতো, নাচা গাইয়া যাইতো, তাইলে মানুষ, ওরে বাপ রে বাপ, মানুষ আর মানুষ। শোনেন, বদিউল আলম রেজবি কত বড় আলেম ছিল, গাজীমুড়া আলিয়ার প্রিন্সিপাল ছিল। এদিকে তো মাহফিল টেবিল আইতো না, একবার আইতো। উনি তো ইন্তেকাল হয়ে গেছে। উনি জগৎপুর বাজারে তাফসীর করতো, ওখানে ইন্তেকালের পরে আমি কয়েক বছর করছি। আমাদের কচুয়া মনারপুর
বাস স্ট্যান্ডে মসজিদে ওরা দাওয়াত দিছে। আমি তখন ফাজলে পড়ি, খুব ভালো আলেম তো, বড় ভাঙা ক্লাসের মতো পড়ায়, কোনো সুর টুর নাই, কিন্তু কথাগুলো খুব দামি বলতেছে। আমরা ছাত্র 27 জন যাইয়া ডায়েরি লইয়া উনি কি লেখা লিখতাম, কথা বুঝেন না, ভালো আলেম তো, তফসির কি লেখা লিখতাম আমরা, ছাত্রদের খুব কাজে লাগতেছে। পাবলিক আসে না, হুজুর এটা কি তফসির করে, পাবলিক তো বই না, আসে না। লাস্টের দিন যে কোনো একজন শুরুওয়ালা বক্তা দাওয়াত দিছে সন্ধি মন্দি গাওয়া, হে দিন তো পুরা মাঠ মানুষ, পুরা মাঠ মানুষ। তখন যাওয়ার টাইমে মানছে কয়, আরে 8 দিন তফসির হইলো, 7 দিন হুজুরে কি ওয়াজ করলো, আজকে হইছে ওয়াজ, আজকে ওয়াজ হইছে, আর 7 দিন ওই বেড়ায় টাইটেলে ক্লাসে মাওলানা করে পড়ায়, হেডা ওয়াজ না, এই বেড়া কত নাচছে গেছে, এটা বেলো ওয়াজ, কাজ হইছে ওয়াজ। তখন আমি বুঝলাম, আরে বেড়াও কোন তো ঠিকই আছে, কারণ ওয়াজ যে কোনটা এটাই তো এই বেচারারা বুঝে না, কোনটা যে ওয়াজ আর কোনটা আওয়াজ এটাই বুঝে। একটা আছে আওয়াজ, একটা আছে ওয়াজ। তাফসীর মাহফিল হলো ওয়াজ। কোরআন শরীফ তাফসীরে যারা বসতে পারে না এরা হলো বদনসিব, কোরআনের সামনে যারা বসতে পারে না এদের ভাগ্য খারাপ। আমার আল্লাহ পাক বলেন, এই নাজার ইবনে হারিস কিসসা কাহিনী গল্প কাহিনী দিয়া মানুষ জমায়ে ফেলাইছে। আমার নবী কোরআন শরীফ পড়ে, সেখানে মানুষ আসতে চায় না। এখন আল্লাহ পাক বলে, হুজুর আপনি মন খারাপ করবেন না, এরা না আইলে কি হইছে, আপনার কোরআন যে হক সত্য আমি তো এটা বাস্তব জানি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে, এরা কারা জানো? কারা? লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন। বিগাইরি ইলম মানে ইলম বিহীন ওয়াজ। কি বিহীন? এমন বক্তা আছে বাংলাদেশে, আপনারাই তারে একদিনে 30, 40, 50 হাজার টাকা দিয়ে আলান, 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করে, একটা কোরআনের আয়াত পড়ে না, একটা হাদিসের ইবারত পড়ে না। আমনা করে কান্দায় হাসে নাচছে টিয়া কিন্তু লয়ে গেছে 30,000। আর ওই বড় বড় আলেমরা এখন দাওয়াতও পায় না, দাওয়াত কমে গেছে বেটা, ভাইরাল না, শুধু ভাইরাল, কথা বুঝেন না? ভাইরাল কিয়ামতের ময়দানে আল্লাহ ফিডাইও ভাইরাল করব, ফিডাইয়া ভাইরাল করব, খেয়াল রাখবেন। সঠিক বুঝ বুদ্ধি জ্ঞান যার নাই, যে সত্যিকার ভাবে আলেম চিনে না, তার মাথার মধ্যে তো মগজ নাই, সব গরুর গোবর। এই কথা কোন ঠিক কি না? কোন নাইসা গায়ে যাইলে হবে না। আল্লাহ বলে, বিগাইরি ইলমিন, ইলম ছাড়া ওয়াজ কইরা মানুষ জমায়ে লাইছে। ওই নাজারিয়া, তা নাম হলো নাজার ইবনে হারিস, ইলম ছাড়া ওয়াজ করে মানুষ জমায়ে লাইছে। আর আমার নবী ইলম দিয়ে ওয়াজ করে মানুষ আসে না। আল্লাহ কো হাবিব মন খারাপ করবেন না, যেই 2-4 জন আসছে, এই 2-4 জনে আসল মানুষ, সুবহানাল্লাহ। এই 2-4 জন, আর তার এনে যা গেছে ধরো সব নকল, এগুলো কোনো কাজে আসবে না। আমার আল্লাহ পাক বলেন, এইভাবে ওয়ায়াত্তাখিজাহা হুজা ওয়ায়াত্তাখিজাহা হুজুয়া, আর তারা হাসি ঠাট্টাকে গ্রহণ কইরা নিছে। ওয়াজের মধ্যে যেই বক্তা যত হাসাইতে পারে রে, তার শ্রোতা বেশি, ঠিক কথা কন না? এখন কিছু কিছু বক্তা আমাদের কমেডি হয়ে গেছে। ওই এটিএম শামসুজ্জামান আগে শুনতাম কি না নাম আছিল, নাটক করতো দিলদার, এ কথা কয় না, মাসেরা হাসাইতো জ্ঞান, হেতা করে ফেল করছে বর্তমান বক্তারা। হাসি প্রত্যেকটা মাহফিলকে হাসির কেন্দ্রক্ষেত্র বানাই ফেলছে। কি হাসা নাসায় দুনিয়ার আকতা কুকতাকে মাসেরা হাসাতে। আল্লাহ কোরআনে কি বলছে? যারা এরকম ওয়াত্তাকিজাহা হুজুয়া, হা হুজুরা মানে ঠাট্টা হাসি খেলা কইরা মাহফিলে সময় কাটায়। মানুষ জমাইছে ঠিকই, তারা কোন রহমত পায় নাই। যারা মাহফিলে বৈশা আল্লাহর ভয় চোখের পানি ছেড়ে দিতে পারবে, আল্লাহ কো তারাই আল্লাহর রহমত পাবে। আল্লাহ কি হাসি বেশি পছন্দ করে না কান্না?
আল্লাহর বেশি পছন্দনীয় জিনিস হলো চোখের পানি, বান্দার চোখের পানি। আর আমরা এটা এখন ভুলেই গেছি। আল্লাহ বলেন, যারা বিনা এলেমে নাচা গাইয়া নাটক পাটক কইরা এরকম মাহফিল জমাবে, তাদের অবস্থা আল্লাহ কি বলছে? উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক, শাস্তিদায়ক, লাঞ্ছনাদায়ক আযাব। কেন জানেন? নবী বলেন, মান কাযযাবা আলাইয়া মুতাআম্মাদান ফালিয়াতাবাহু মাকাদাহু মিনান নার। যে ব্যক্তি ইচ্ছা কইরা আমি নবীর নামে একটা মিথ্যা কথা কইব, ওয়াজ করতে যায় নবী কইছে এই কথাকে চালায় দিব, একটা গল্প কাহিনী কইয়া কইবে এটা হাদিস। এক জায়গায় দেখলাম লেখা আছে মসজিদে লাল বাতি জ্বালা অবস্থায় নামাজ পড়িবেন না, আল হাদিস। কি হাদিস? হ্যাঁ, লাল বাতি জ্বালা অবস্থা নামাজ পড়া নিষেধ, আল হাদিস। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীর আমলে লাল বাতি আছিল না, এবার নামাজ পড়া নিষেধ 3 টাইমে, সূর্য উঠার টাইমে, সূর্য ডুবার টাইমে, সূর্য মাথা বরাবর হলে। লাল বাতি যাওয়ার টাইমে নামাজ পড়া নিষেধ। আপনি কোন কিতাবে পাইছেন? লিখে দিয়েছেন মসজিদে, আর নিচে লেখছে আল হাদিস। আর কেন দেখছি মোবাইল বন্ধ করে মসজিদে ঢুকুন, আল হাদিস। আরে কি রে কই, সব কথাই আল হাদিস। হাদিস কোনটা হেডে বুঝে না। আমার নবীর কথা না হাদিস, সাহাবীদের কথা হাদিস, তাবেঈদের কথা হাদিস, আমার কথা কি হাদিস নেই? মোবাইল বন্ধ করে মসজিদে ঢুকুন, আল হাদিস। নাউজুবিল্লাহ কর। বরং আপনি লিখতে পারেন, মসজিদে দয়া করে মোবাইল বন্ধ রাখুন, কথা শেষ। এটা আল হাদিস লেখা তো দরকার নাই। এখন এটা আমরা হাদিস বানাইছেন, নবী কি কইছে? আমার নামে যে মিথ্যা হাদিস বলবে মাকাদু মিনান নার, সে যেন তার নিজের জায়গাটা জাহান্নামে নিজের হাতে বানিয়ে নিল। তো লাল বাতি জ্বালা অবস্থায় নামাজ পড়া নিষেধ, এইভাবে লেখার দরকার নাই। তো বুদ্ধি করে লিখবেন, লাল বাতি জ্বালা অবস্থায় সুন্নতের নিয়ত করিবেন না। মানে এখন জামাতের সময় হয়ে গেছে, ঠিক না? জামাতের সময় সুন্নতের নিয়ত করিবেন, তো লিখবেন লাল বাতি জ্বালা অবস্থায় সুন্নতের নিয়ত করিবেন না। অর্থাৎ এখন বুঝাইতে চাইতেছে এখন জামাত শুরু হবে। আপনি লেখছেন লাল বাতি জ্বালা অবস্থায় নামাজ পড়া নিষেধ। এটা ঠা মিথ্যা কথা, এবং রাসূলের পাকের প্রতি এটা মিথ্যা অপবাদ। আল্লাহ বলেন, এইভাবে মিথ্যা কথা যারা বলবে, উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য থাকবে লাঞ্ছনাদায়ক শাস্তি, লাঞ্ছনাদায়ক শাস্তি। ভাইরা বন্ধুরা আমার, এইবার আসেন নবীর কোরআন হাদিস দিয়া ওয়াজ করলে মাহফিলে কথার কোনো অভাব আসেনি? অভাব আসেনি? একটা ঘটনা তুললে আপনি কোন না কোরআনের ঘটনায় কোন অসুবিধা কি? কিন্তু কোরআন হাদিসের সাথে সম্পর্ক নাই 1%। এরকম ঘটনা আপনি মাহফিলে কেন বলবেন? এটা তো করার দরকার নাই। আপনি মনে করবেন মাহফিল মানুষ খুব জমছে, কিছু কিছু লোক আছে ওয়াজের মধ্যে একটা ঘটনা মনে হচ্ছে কইলে তেমনি তোমার সে কই এলাম, হ্যাঁ তার ওয়াজ ঘটনা মনে হয়েছে, ওই অমুক বাড়ে এই করছে, ওই বাজারে এই করছে, হে বাড়া লাইটার হয়ে গেছে, এডি ওয়াজ হইয়া। কথার বেলে অভাব পেলে ওয়াজ, তাফসীরের বেলে অভাব, কোরআন শরীফের বেলে কথার অভাব আছে কিনা এরকম বলেন? আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত নসিব করো, আমিন। জোরে আমিন বলেন। ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাগবিরান কাআল্লাম ইয়াসমাহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। মারহাবা কর। আল্লাহ বলে, ওয়াইজা তুতলা আলাইহি আয়াতুনা, যখন তাদের কাছে আমার আয়াত তেলাওয়াত করা হয়, আয়াতুনা আমার আয়াত, ওয়াল্লা মুস্তাকবিরা, তারা অহংকার করে, অহংকার করে আরেক দিকে চলে যায়, কাল্লাম ইয়াসমাহা, যেন তারা শুনেই নাই। আল্লাহ কোরআনের আয়াত পড়ে এতে মনে শুনে নাই, আরেক দিকে চলে গেছে। আর আরেকজনে, সোনা বন্ধুরে
পাইতাম যদি ধরতাম তোমার। ও এতে ও বলেছে কোরআনের আয়াতের লাগে ওইয়ে না, বন্ধুর কাছে লাগে ওই কথা কন, কথা কন না কা, ও যে কোন জায়গায় হেডে বুঝে না। এখন আমার আল্লাহ বলে কাল্লাম ইয়াসমাহা, আয়াত তেলাওয়াত করে ওয়াজ করতে গেলে সে মনে শুনেই না। কেন শুনে না? কান্না ফি উযুনাইহি ওয়াকরান, যেন তার কানের মধ্যে ফাতক দিয়া ডিবা দিছে। কথা বুঝেন না? আল্লাহ যেন কানের মধ্যে কি হইছে, ফাতক দিয়া ডিবা দিছে, সে মনে কানে শুনেই নাই। আল্লাহর বন্তর রাখা সেই জান্নাতে ঢুকছে, বেহেশতের বাগানে ঢুকছে। খালিদিনা ফিহা, তারা সব সময় জান্নাতের বাগানেই থাকবে। সুবহানাল্লাহ। খালিদিনা মানে চিরস্থায়ী ভাবে থাকবে। ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা আল্লাহ বাস্তব করবে। আল্লাহ ওয়াদা দিছে দুনিয়াতে কোরআনের সামনে আসো, আমি তোমাকে জান্নাত দিব। আল্লাহ বলে আল্লাহর ওয়াদা হক, ওয়াদাল্লাহি হাক্কা। সুবহানাল্লাহ কন্না, সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা হক। ওয়া হুয়াল আজিজুল হাকিম, আল্লাহ বলেন তিনি হলেন সম্মান ও প্রজ্ঞাময় মহান প্রতিপালক। মহান সম্মান আল্লাহর, সে আল্লাহ তোমাকে সম্মান দিবে তুমি আল্লাহর কোরআনকে সম্মান দেওয়ার কারণে। বলেন এই কোরআন শরীফের সম্মান আসেনি? এই কোরআনের সম্মান আসেনি? পৃথিবীর কোন কিতাবের সাথে এই কোরআনের তুলনা দেওয়া যাবে না। আমার আল্লাহ বলেন এভাবে, পরবর্তী আয়াত, খালাকাস সামাওয়াতি লিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বা ওয়া আনজালনা মিনাস সামাই মাআন ফাআনবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক এই সূরা লোকমানের 9 নম্বর আয়াত পর্যন্ত আমি বললাম, টোটাল 34টা আয়াত আছে। কয়টা? 34। কথা কন না কয়টা? 10 নম্বর আয়াত এখন তেলাওয়াত করলাম। আল্লাহ পাক ওয়া খালাকাস সামাওয়াত, আসমানগুলো সৃষ্টি করছে তোমাদেরকে বুঝানোর জন্য। আমরা কি জমিনে না আসমানে? জমিনে। আমরা এখন কোথায়? আল্লাহ যদি বলতো তোমরে জমিন সৃষ্টি করছি বুঝানো যত বুঝতাম, আল্লাহকে আসমান সৃষ্টি করছে। আসমান সৃষ্টি করে আল্লাহ আমরে কি বুঝাইতে চায় শুনতে চাননি?